মিরপুর স্টেডিয়ামের পিচকে ধানক্ষেত বলে অনেকে। সেখানে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের পিচকে সেরা বলে স্বীকৃতি দিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেছিলেন এটাই হবে বাংলাদেশের সেরা স্টেডিয়াম। উইকেটের মান বিবেচনায় তাই হয়েছে, কিন্তু দেশের অন্যতম সেরা এই স্টেডিয়াম এখন পড়ে আছে অযত্নে, অবহেলায়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী সরকারের আমলে এখানে কোনো ম্যাচ আয়োজন করা হয়নি। শুধুমাত্র বগুড়ায় অবস্থিত বলে করা হয়েছে এই বৈষম্য। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অজুহাতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু কোনো কাজই আসলে হয়নি। অযত্নে, অবহেলায় থেকে নষ্ট হয়েছে ফ্লাড লাইট থেকে শুরু করে গ্যালারির চেয়ার পর্যন্ত। অথচ বগুড়ার এই স্টেডিয়াম বাংলাদেশের জন্য লাকি ভেন্যু হিসেবে পরিচিত। এখানে মাত্র 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেট উত্থানে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী শহীদ চান্দু স্টেডিয়াম। শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এখানে ইতিহাসে প্রথমবারের মতো 300 রান করার গৌরব অর্জন করেছিলেন মাশরাফিরা। বাংলাদেশে আরো বেশ কয়েকটি স্টেডিয়াম রয়েছে, কিন্তু উইকেট বিবেচনায় বগুড়ার স্টেডিয়াম সব থেকে সেরা। মিরপুর সহ অন্যান্য স্টেডিয়ামে পিচ হয় স্লো এবং স্পিন বান্ধব। অনেক চেষ্টা করেও বাউন্সি পিচ বানানো যায় না, কিন্তু বগুড়া স্টেডিয়ামের উইকেট একদম অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো। এখানকার পিচে যে বাউন্স পাওয়া যায় উপমহাদেশের জন্য সেটা বিস্ময়কর। সেজন্যই বগুড়ায় খেলা বিদেশি ক্রিকেটাররা উইকেটের প্রশংসা করে গেছেন। দেশি খেলোয়াড়দের কাছেও এই স্টেডিয়ামের পিচ সবার সেরা। 2020 সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের জন্য বাউন্সি পিচে প্র্যাকটিস করতে হয়েছে। সেজন্য প্রায় মাস খানেক বগুড়ায় ক্যাম্প করেছিল বিসিবি। এর ফলাফল পাওয়া গেছে চমৎকার। বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে শিরোপার স্বাদ পেয়েছে। অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড়রা অল্প কিছুদিন ক্যাম্প করে এত ভালো ফলাফল পেয়েছে। জাতীয় দলের খেলোয়াড়রা বগুড়ায় খেললে বাউন্সি পিচে অভ্যস্ত হতে পারত, কিন্তু বিসিবির রাজনৈতিক প্রতিহিংসায় সেটার চেষ্টা করা হয়নি। মাত্র 8 কোটি টাকা ব্যয়ে 2004 সালে উদ্বোধন করা হয়েছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। দর্শক ধারণ ক্ষমতা 18,000। আন্তর্জাতিক ম্যাচ থাকলে গ্যালারির পুরোটাই পরিপূর্ণ থাকতো। শুধু বগুড়া নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমর্থকরা ছুটে আসতেন খেলা দেখার জন্য। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সকল সুযোগ সুবিধা ছিল বগুড়া স্টেডিয়ামে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এখানে ম্যাচ আয়োজন অনেকটা নিষিদ্ধ ছিল। আন্তর্জাতিক ম্যাচ দূরের কথা, বিপিএল এরও কোনো ম্যাচ এখানে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ বগুড়া জেলা ক্রিকেটারদের উর্বর ভূমি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় সহ বগুড়ার 4 জন ক্রিকেটার খেলছেন জাতীয় দলে। নারী দলে রয়েছেন আরো 5 জন ক্রিকেটার। বিপিএল ম্যাচ এখানে দেওয়া হলে দর্শকের অভাব হতো না, তাতে বিসিবির ইনকাম বাড়তো, পাশাপাশি সবচেয়ে বেশি লাভ হতো দেশের ক্রিকেটের। বগুড়ার বাউন্সি উইকেটে বিপিএল হলে দেশি ক্রিকেটাররা অভ্যস্ত হতে পারতেন, বিদেশে গিয়ে নাকানি চুবানি খেতে হতো না। কিন্তু সামান্য রাজনৈতিক হিংসায় এই সুযোগটা গ্রহণ করেনি বিসিবি। বগুড়ার এত উন্নত স্টেডিয়াম অবহেলায় নষ্ট হয়েছে। তবে এখন সরকার পরিবর্তনের পর আবারও স্বপ্ন দেখছেন বগুড়ার মানুষ। দ্রুত শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করার দাবি তুলেছেন তারা। বগুড়ায় আবারও আন্তর্জাতিক ম্যাচ হবে, এমনটাই সবার প্রত্যাশা।